না মুরগি ঝিমাইন না কি রে? তুমি একটা উমাইন না মুরগি। সকাল ৯টায় ফোন দিচ্ছি দেখে এত জারি, হ্যাঁ? নবাব জাদা তোরে ডাকছে এখানে কারণ তোর সাথে আজকে আমি ব্রেকআপ করবে। ব্রেকআপ করবি মানে মগে মূল্য নাকি? ৩-৩টা বছর তুই আমার সাথে খাইলি, পড়লি, ঘুরলি, চিল করলি, মৌজ মাস্তি কইরা তুই এখন ব্রেকআপ করবি মানে why? কেন? কারণ কি? কারণ তোর সাথে রিলেশনশিপ রেখে আমার কোনো লাভ নেই। লস ছাড়া কোনো লাভ নাই। না তুই ঠিকমতো খাস, না তুই ঠিকমতো ঘুমাস, না তুই ঠিকমতো চলাফেরা করস। পড়াশোনা শেষ করছ তোরে কবে থেকে কইতেছি একটা জব নে, জব নে, জব নে। পায়ে পর্যন্ত ধরতে বাকি রাখছে একটা জব নে। তুই জবটা পর্যন্ত করস নাই। ফালতু কোথাকার। তোর সাথে খালি প্রেম হবে। তোর সাথে রিলেশনশিপে থাকলে আর বিয়ে হবে না। আর আমাকে যেহেতু বিয়ে করতে হবে সেজন্য তোর সাথে ব্রেকআপ। তুই ভাবছস তুই আমার সাথে ব্রেকআপ করবি এটা শোনার পরে আমি কষ্টে মারা যাবো। আমার চোখের পানি ফেলবো। তাই না? দেবদাসের মতো মদ খাবো। পড়ে থাকবো তোর আশায় যে তুই কখন আসবি? আহা! আমার ভালোবাসা কোথায় চলে গেল? মোটেও না। তুই যে ডাইনি তুই লাইফে থেকে লাইফটা হেল করে দিছস। লাইফটা নষ্ট হয়ে যাইতেছিল। আমি নিজেই রিলেশনটা রাখতে চাচ্ছিলাম না। কিভাবে বলবো সেটা বুঝতেছিলাম না। যাক, তুই যেহেতু ব্রেকআপ চাইছস আমিও বেঁচে গেলাম। আমি আসলে স্বাধীনচেতা মানুষ। স্বাধীনতা পছন্দ করি। ফ্রিডম এনজয় করতে চাই। তুই ভাগ তো যা। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীন হয়েই থাকবি সারা জীবন। মেয়ে মানুষ তোর কপালে নাই। আমার মনে হয় জীবনে তোর বিয়ে শাদী হবে না। মেয়েদের সাথে তো ডেফিনিটলি হবে না। ছেলেদেরটা আমি জানি না বাবু। আমার কপালে সংসারও নাই, আমি একটা না। আমি ১০-১০টা বিয়ে করে তো তোর সামনে দেখায় দিবা। তুই যে ডাইনি, তুই একটা পুরুষ পাস কিনা দেখ বিয়ে করার জন্যে। আমি পারবো না ছেলে মানুষ। ২ দিনের মধ্যে তোর থেকে ফর্সা পোলা যদি আমি বিয়া করে না দেখিছি আমার নামও মাইশা না। যা ফর্সা ছেলে বিয়ে করে দেখায় দে। আমি তোর সকাল বিকাল ২৪ ঘন্টা ভাবি ডাকবো। আর তুই সুন্দর করে আমার ২ টাকে একটু করে হাসিস। তোর সাথে কথা কেন বলতেছি? তোর সাথে তো আমার ব্রেকআপ। কথা বলতে মানেই হয় না। তোর চেহারাই দেখতে চাই না। বাবা দাঁড়া করেছিস কেন? সরি বলার জন্য? শোন, আমার পা ধরে মাপ চেয়ে চোখে পানি ফেলে সমুদ্র বানা দিলেও আমি তোকে আমার লাইফে নিচ্ছি না। ব্রেকআপ মানে ব্রেকআপ। যা। শার্ট প্যান্ট খোল। দেখ আমি একটা ভালো ছেলে। আমি এই সবার সামনে বাইরে সবটা ফেলতে পারবে না। আমি একটা খারাপ মেয়ে তুই এইখানেই শার্ট প্যান্ট খুলবি কর। সাতক্ষীরা যদি খেলতে হয় তাহলে জ্যাকেট ফ্যাটে চলো। মানে কি? অসভ্য তোর কথায় কথায় জ্যাকের ফ্ল্যাট কি পাইছো জ্যাকের ফ্ল্যাটে? সিনেমা দেখবি যায় নেটফ্লিক্সে? অসভ্য কোথাকার। আই তুই যে শার্ট প্যান্ট পরছস আমার গিফট করা। তুই আমার শার্ট প্যান্ট খুইলা এখন আমারে কি ফেরত দে। ঠিক আছে সেটা আমি ওয়েট আমি তোকে খেয়ালই করিনি। তোর পায়ে যে জুতার হাতে যে ব্যাগ এটা তো আমি তোর গিফট করছি না? এগুলোকে ফেরত দে। আগে তুই শার্ট প্যান্ট খুইলা দে আমি দিতাছি। আগে তোর পায়ের জুতার হাতের ব্যাগ তুই তোর বাস সাব্বির এই তোরা কোথায় বের হ দেখ কাকে নিয়ে আসছি। কি হইছে রে? তাড়াতাড়ি আয়। আয় তুমি বিয়ে করে ফেলছো? তুমি কার মোড়ে ভাগায় নিয়ে আসছো? এই মা তাছাড়া নিচে গেট লাগাতে হবে। গরম তো লাগাবো। হয়েছে স্যার। ওরে ভাগায় আনবো কেন? ও নিজের ইচ্ছায় আমার সাথে চলে আসছে। নিজের ইচ্ছায় আসছে মানে? এটা কি পুতুল না মানুষ? এই আপনি আপনার ঘোমটাটা সরান তো আপনার চেহারা একটু দেখি। এই চেহারা আপনি অনেকবার দেখছেন। তারপরে যখন আপনি এত করে বলতেছেন তাহলে আবার না। তুই তুত্তা! এই তুই কি মনে করছিস? তুই তুই সাথে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে চলে আসবি বাসায় ঢুকবি আর তোর আমি বিয়ে করবো তাই না? তোর আমি বলছি না? আমার তো সব শেষ বলে গেছি বলছি না? ব্রেকআপ মানে ব্রেকআপ। এই মুহূর্তে ধরতে হবে নাইলে নাহলে তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিব। এই সাব্বির তুই কারে কি বলতেছিস? এটা তো ভাবি। আমার এক্স গার্লফ্রেন্ড কিসের ভাবি? আমি ওর চিনি না, ওর নাম মাইশা। আমি ওর মাইশা ডাকবো। আরে বোকা! একটু আগে আমি মাইশারে বিয়ে করছি। এর জন্য সে তোর ভাবি। আলহামদুলিল্লাহ। বেঁচে থাকো মা বেঁচে থাকো। হুম, কি নাউজুবিল্লাহ! নাউজুবিল্লাহ! এটা তুমি কি করছো ভাইয়া? তুমি এটা দিয়ে করছো? তুই জানো একে? এটা ডাইনি বুড়ি, এটা কালো সাপ রক্ত চুষে তোমার রক্ত চুষে খাবে। তোমার জীবন ধ্বংস করে ফেলবে, তছনছ করে দিবে উঠাইয়া। যাহ! মাইশা কিরকম একটা মিষ্টি মেয়ে, ওরকম হতেই পারে না। আরে তুই এত কথা বলতেছিস, তুই তোর চিনিস? আরে তোমার আমি এক কথা কবার বলবো, বলছি না ৩টা বছর ধরে রিলেশন করছি। এই মায়া তোমার তুমি ধ্বংস করে দিবে। তুমি আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো ভালো কথা। এই মুহূর্তে তুমি এই মেয়ের ডিভোর্স দিয়ে দাও। অসম্ভব। আমার ছেলে এমনিতেই বিয়ে করতে চায় না। এতদিন পরে যখন ও এই মেয়েকে বিয়ে করেছে, এই মেয়েই সংসার। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ওরে কিসের থ্যাংক ইউ? মা তুমি কেন বুঝতেছো না? আমার এক্স গার্লফ্রেন্ড বড় ভাইয়ের সাথে বিয়ে করে আমাদের মুখের সামনে সংসার করবে, এটা দেখতে কেমন দেখায়? আবার কেমন দেখায়? এটাই তো ঠিক কাজ করেছে। এখনকার দিনে তো প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে। মাইশা যা করেছে একদম ঠিক করেছে। মা মাইশা তুমি নিজে বলো, তুমি কি সাব্বিরের বড় ভাইয়ের সঙ্গে সংসার করবে? নাকি সাব্বিরের বড় ভাই বলে তোমার সংসার করতে কোনো আপত্তি আছে? মা আর একবার সালাম করতে আসি? না, দরকার নেই। মা আমার কোনো আপত্তি নাই। ওর সাথে আমার রিলেশনশিপ ছিল সেটা তো ব্রেকআপ হয়ে গেছে। আর আমি ওকে বলছিলাম আমি একটা ফর্সা ছেলে বিয়ে করে দেখাবো যেটা আমি দেখাইছি। আমি এখন আপনাকে ওকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই মা। আর পাস্ট ইজ পাস্ট, ছাকা ইজ ছাকা। কি বল বাবু?
তোর তো আপত্তি থাকবে না, আপত্তি তো সব আমার। বেদব, মাইশা তোর ভাবি আমার বিয়ে করা বউ,